শ্রীদেবীর মৃত্যুর আসল রহস্য। দুবাইয়ে 2201 নম্বর রুমে সেই দিন কি হয়েছিল? 24শে ফেব্রুয়ারি 2018 তারিখে ভারতে এমন এক খবর আসে দুবাই থেকে, যেটি শুনে কেউ বিশ্বাস করতে পারেনি। লোকে এই খবরটি মিথ্যা বলে প্রচার করতে থাকে। কিছুক্ষণ পরেই কনফার্ম হয়ে যায় খবরটি সত্যি। খবরটি ছিল বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রী নামে পরিচিত শ্রীদেবীর মৃত্যু। শ্রীদেবীর মৃত্যু হয়েছিল দুবাইয়ের এক বড় হোটেলে জুমেরা এমিরেটস টাওয়ারের এক রুমে স্নান করার সময় টবে ডুবে গিয়ে মৃত্যু হয়েছিল, এরকম খবরে বলছিল। তাহলে সত্যি কি শ্রীদেবীর মৃত্যু ডুবে যাওয়ার ফলে হয়েছিল? দুবাই পুলিশের নজরে তো মৃত্যুর কারণ এটাই ছিল, কিন্তু যখন আপনি শ্রীদেবীর মৃত্যুর 4 দিন আগের ঘটনাক্রম ও মৃত্যু রাতের রুম নম্বর 2201 ঘটনাক্রমে ও প্রচারিত ঘটনাক্রম দেখবেন, তাহলে বিশ্বাস করুন, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। একজন 5 ফুট 7 ইঞ্চি মহিলার মৃত্যু 5 ফুট 1 ইঞ্চি লম্বা স্নানাগারে ডুবে কিভাবে মৃত্যু হবে? তাহলে শ্রীদেবীর মৃত্যুর আসল সত্য রহস্য কি? শ্রীদেবীর মৃত্যুর আগে কি হয়েছিল, আর মৃত্যুর দিনের রাতেই বা কি হয়েছিল? পোস্টমর্টম রিপোর্টে কি এসেছিল? চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। এখানে আমি আপনাদের শ্রীদেবীর মৃত্যুর পর দুবাই পুলিশ বনি কাপুরকে জিজ্ঞাসাবাদের পর যে বয়ান পাওয়া যায় তা নিয়ে বলবো, সাথে ওই মৃত্যু নিয়ে নানান প্রশ্নের উত্তরও আলোচনা করব। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, 13 আগস্ট 1963 সালে জন্ম শ্রীদেবীর। পুরো নাম শ্রী আম্মাইয়াঙ্গার আপ্পাইন ছিল। ফিল্ম জগতে আসার পর নিজের নাম শুধু শ্রীদেবী করেছেন। এখানে শ্রীদেবীর ব্যক্তিগত জীবনের কথা আলোচনার পরিবর্তে আমরা সোজা ওই রহস্য মৃত্যুতে আসি। 21শে ফেব্রুয়ারি 2018 তারিখে বলিউডের বিখ্যাত কাপুর বংশের আত্মীয় মোহিত মারবা বিয়ে দুবাই হওয়ার কথা ছিল। এটি একটি হাই প্রোফাইল বিয়ে ছিল, কারণ মোহিত ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পরিবারের সাথে যুক্ত ছিলেন, আর যাকে মোহিত বিয়ে করতে যাচ্ছিলেন তিনি দেশের বড় বড় শিল্পপতিদের মধ্যে ধরা হতো। অনিল আম্বানির স্ত্রীর ভাগ্নি। এই বিয়ের জন্য শিল্প ও সিনেমা জগতের অনেক নামকরা মানুষকে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, আর অনেক বড় বড় সেলিব্রিটি এই বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। বিয়ের দিন যতই কাছে আসতে ছিল, অতিথিরাও দুবাই যাওয়া শুরু করছিল। এই জন্য 18 ফেব্রুয়ারি 2018 তারিখে শ্রীদেবী তার স্বামী বনি কাপুর ও ছোট মেয়েকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর এই বিয়েতে যাননি, কারণ ওই সময় ধড়ক সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই তিনজনেই সময় মতো দুবাইয়ে পৌঁছে যায়। 19শে ফেব্রুয়ারি নিজের একটি খুব সুন্দর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলে তারা দুবাইয়ে পৌঁছে গেছেন। 20 ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠান শুরু হয়ে যায়। অনুষ্ঠানে জড়িত প্রথম ছবি বলিউডের বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। এই ছবিতে শ্রীদেবীও ছিলেন। এই ছবিতে সবাই খুশি ছিলেন। এছাড়াও মনীষ মালহোত্রা আরও একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এই ছবিতে শ্রীদেবীর সাথে অনিল কাপুর, করণ জোহর ও মনীষ মালহোত্রাও ছিলেন। 21শে ফেব্রুয়ারি বড় ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 2018 শ্রীদেবী তার ইনস্টাগ্রামে আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে সে মোহিত মারবা স্ত্রী অন্তরা মতি বালাকে অভিনন্দন জানাচ্ছিলেন। এই ছবিতে শ্রীদেবী ও অন্তরা সাথে খুশি ও বনু কাপুরও ছিলেন। এই বিয়ে বাড়িতে শ্রীদেবী অনেক আনন্দ করেন ও নাচানাচিও করেন। 21শে ফেব্রুয়ারিতে বিয়ে বাড়ির সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যায়। অনেক ব্যস্ততার জন্য শ্রীদেবীর স্বামী বনি কাপুর 21শে ফেব্রুয়ারিতেই তার মেয়ে খুশির সাথে ভারতে ফিরে আসে, কেননা বনি কাপুরকে উত্তরপ্রদেশের ইনভেস্টার সামিটে যাওয়ার ছিল। এর সাথে শ্রীদেবী আসেননি। শ্রীদেবী ভারতে না আসার দুটো কারণ ছিল। 1 নম্বর, শ্রীদেবীর এক বোন দুবাইতে থাকতেন তার সাথে দেখা করার জন্য, এই জন্য তিনি দুবাই ছিলেন। 2 নম্বর কারণ, শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের জন্য শপিং করবে, কেননা জাহ্নবী ফিল্ম শুটিংয়ে বিয়েতে আসতে পারেননি। এই জন্য শ্রীদেবী জুমের এমিরেট টাওয়ার হোটেলে থেকে যান। তাকে 2201 নম্বর রুম দেওয়া হয়। প্ল্যান অনুযায়ী 22শে ফেব্রুয়ারি 2018-তে বনি কাপুর ইউপি ইনভেস্টারে সামিটে অংশগ্রহণ করেন, যেটি লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানের পর বনি কাপুর পরের দিন 23শে ফেব্রুয়ারি এক বন্ধুর জন্মদিনের পার্টিতে দেখা যায়। অন্যদিকে দুবাই থাকা শ্রীদেবী 24শে ফেব্রুয়ারি বনি কাপুরের সাথে ফোনে কথা বলেন আর বলেন, আমার তোমাকে খুব মনে পড়ছে।
এইসব কথা হওয়ার পর বনি কাপুর ফোন রেখে দেয়, কেননা শ্রীদেবী ফোনে বলছিলেন বনি কাপুরকে খুব মনে পড়ছে। তাই বনি কাপুর শ্রীদেবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তাই বনি কাপুর শ্রীদেবীকে কিছু না জানিয়ে 24শে ফেব্রুয়ারি তারিখে সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এখন 24শে ফেব্রুয়ারি অর্থাৎ শ্রীদেবীর মৃত্যুর দিনের দুটি ঘটনা আছে। দুবাইয়ের এক খবরের কাগজ খালিজ টাইমসের ভিত্তিতে 24শে ফেব্রুয়ারি 2018 এই ঘটনাতে পুলিশ বনি কাপুরের বয়ানের অনুসারে প্রায় 6:20 সন্ধ্যায় বনি কাপুর হোটেলে পৌঁছান আর রুম নম্বর 2201-এ কলিং বেল দেয়। শ্রীদেবী এই রুমেই ছিলেন। আওয়াজ শুনে শ্রীদেবী দরজা খোলেন ও শ্রীদেবী অবাক হয়ে যান বনি কাপুরকে দেখে। তাই তিনি অনেক খুশিও হয়ে যান। তারপর দুজনের সাথে কিছুক্ষণ কথা বলেন। কথা বলতে বলতে বনি কাপুর শ্রীদেবীকে ডিনারের জন্য অনুরোধ করেন। বয়ান অনুসারে শ্রীদেবীও রাজি হয়ে যান। হোটেলে পৌঁছানোর পর তারা দুজনের মধ্যে প্রায় আধ ঘন্টা কথাবার্তা বলেন। তখন শ্রীদেবী বলেন সে ডিনারে যাওয়ার জন্য ফ্রেশ হতে চায়। এরপরেই শ্রীদেবী প্রায় 7টার সময় বাথরুমে স্নানে চলে যায়। তখন বনি কাপুর রুমে বসে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। এই ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে ছিল। ম্যাচ দেখতে দেখতে প্রায় 20 মিনিট হয়ে যায়। তখন বনি কাপুর বলতে থাকে এখনো শ্রীদেবী বাথরুম থেকে বের হয়নি। তখন বনি কাপুর ডাক দেয় যে আমাদের দেরি হচ্ছে, তাড়াতাড়ি করো, কিন্তু ভেতর থেকে কোনো জবাব দেয়নি। তারপর কিছুক্ষণ পর বনি কাপুর উঠে বাথরুমের দিকে যায় ও ডাক দেয়, কিন্তু এবারও কোনো জবাব আসেনি ভেতর থেকে। এরপর বনি কাপুর ভিতরে গিয়ে দেখে শ্রীদেবী কোথাও নেই। তখন তাড়াতাড়ি বনি কাপুর সোজা বাথরুমের ভিতরে ঢুকে যায়। যেমনি বাথরুমে যায় তেমনি তার নজর সোজা স্নান করা টবের উপর পড়ে, যেটি পুরো জলে ভর্তি ছিল। তাতে শ্রীদেবী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তাড়াতাড়ি বনি কাপুর শ্রীদেবীকে সেখান থেকে তুলে বাথরুমের মেঝেতে শুইয়ে দেয়। সে বারবার শ্রীদেবীকে ডাক দিতে থাকে, কিন্তু তাতে শ্রীদেবী কোনো আওয়াজ পাচ্ছিল না। এরপর বনি কাপুর তার কাছের বন্ধুকে ফোন করে, সে দুবাই জুমেরা এমিরেটস টাওয়ার হোটেলেরই পাশেই ছিলেন, তাড়াতাড়ি সেখানে পৌঁছে যান। শ্রীদেবীর অবস্থা দেখেই তারা হোটেলের এমার্জেন্সি ডিপার্টমেন্টে ফোন করে ডাক্তারকে ডেকে নেয়। ডাক্তার এসে দেখে বলে দেয় শ্রীদেবীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তাও শ্রীদেবীকে আল রাশিদ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানেও ডাক্তার শ্রীদেবীকে দেখার পর বলে দেয় তার মৃত্যু হয়ে গেছে। শ্রীদেবীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্থানীয় সময় অনুসারে রাতে প্রায় 9টার সময় দুবাই পুলিশকে তার মৃত্যুর খবর জানানো হয়। তাড়াতাড়ি পুলিশও এসে পৌঁছান ও তদন্ত শুরু করে দেয়। দুবাই পুলিশ তদন্তে কি পান এটা আমি আপনাদের আগে বলবো। আমি এখন আপনাদের বলবো শ্রীদেবীর মৃত্যুর পরের দিনের কাহিনী। যদি আপনারা এখন পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আপনাদের মনে আছে যে কিছুক্ষণ আগে বলেছি যে শ্রীদেবী দুবাইয়ের বিখ্যাত জুমেরা এমিরেটস টাওয়ারের হোটেলেই ছিলেন। ওই হোটেলের সার্ভিস স্টাফ যেটি বলেছেন সেটি কিন্তু বনি কাপুরের বয়ানের সাথে সম্পূর্ণ আলাদা। সার্ভিস স্টাফের কথা অনুযায়ী 24শে ফেব্রুয়ারি 2018 তারিখে সন্ধ্যার সময় শ্রীদেবী রুম সার্ভিসের জন্য ফোন করেন এবং ফোন করে বলেন 1 গ্লাস পানীয় জল আনতে। সেই অনুসারে হোটেলের স্টাফ পানীয় জল নিয়ে রুম নম্বর 2201-এর দরজার সামনে আসে ও কলিং বেল বাজাতে থাকে। অনেকক্ষণ কলিং বেল বাজানোর পরও দরজা খোলেননি। তখন ওই স্টাফ তার সিনিয়রকে জানিয়ে দেয় ও একসঙ্গে অনেক স্টাফ আসে আর কলিং বেল বাজায়, কিন্তু তাও দরজা খোলেননি। তখন তারা সিদ্ধান্ত নেয় মাস্টার চাবি দিয়ে দরজা খোলার আর ভিতরে প্রবেশ করে। ভিতরে গিয়ে দেখে শ্রীদেবী ছিলেন না। তারপর এদিকে ওদিকে দেখার পর দেখে অন্য রুমের সংলগ্ন বাথরুমের দরজা খোলা আছে আর শ্রীদেবী অচৈতন্য অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছে। শ্রীদেবীর এই অবস্থা দেখে তাড়াতাড়ি হোটেলের ইমার্জেন্সি বিভাগে ফোন করা হয়। মেডিকেল টিমকে ডাকা হয়। স্টাফের বয়ান অনুসারে শ্রীদেবীর শ্বাস প্রশ্বাস তখনও চলছিল। এই জন্য সময় নষ্ট না করে আল রাশিদ হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর ডাক্তার দেখে নিশ্চিত করে যে শ্রীদেবীর মৃত্যু হয়ে গেছে। এই থেকে আপনারা বুঝতে পারেন বনি কাপুর বয়ান ও হোটেলের স্টাফের বয়ান আকাশ জমিন পার্থক্য। এসব হওয়ার পরও হোটেলের স্টাফদের পুলিশ এই তদন্তে অংশগ্রহণ করতে দেয়নি। আর যখন দুবাই পুলিশের স্থানীয় খবরের কাগজে হোটেলের এই বয়ান ছাপে, তবু দুবাই পুলিশ এই নিয়ে তদন্ত করেনি, বরঞ্চ বনি কাপুরের বয়ান অনুসারে মামলা আগে নিয়ে যায়। তার 2024 ফেব্রুয়ারি 2018 শ্রীদেবীর মৃত্যু যখন নিশ্চিত হয়ে যায়, তখন দুবাই পুলিশ মৃতদেহ তাদের দায়িত্বে নিয়ে নেয় ও পোস্টমর্টমে পাঠিয়ে দেয়। আর
এদিকে এই খবর ভারতেও পৌঁছে যায়, কিন্তু আধিকারিক রূপে কাপুর বংশ কোনো বয়ান দেননি। কিন্তু কিছুক্ষণ পর বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুর নিশ্চিত করে দেয় যে শ্রীদেবীর মৃত্যু দুবাইয়ে হয়েছে, সাথে এও বলে যে এই মৃত্যু হার্ট অ্যাটাকের ফলে হয়েছে। শ্রীদেবীর মৃত্যু হওয়ার পরেই পুরো মামলা দুবাই পুলিশ নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু পরে এই মামলা দুবাই পাবলিক প্রসিকিউশনকে দিয়ে দেয়, আর এই টিম এই শ্রীদেবীর মৃত্যু তদন্ত করছিল। খালিজ টাইমস খবরের কাগজ অনুসারে তদন্তের প্রথম বয়ান বনি কাপুরের কাছ থেকে শুরু হয়। দুবাইয়ের এক বড় খবরের কাগজে দাবি ছিল যে কিরকম প্রায় 3 থেকে 4 ঘন্টা বনি কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু দুবাইয়ের অন্য খবর কাগজে দাবি ছিল যে বনি কাপুরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং তার বয়ান শুধু শোনা হয়। এই তদন্ত হওয়ার পর বনি কাপুরকে ছেড়ে দেওয়া হয় আর মৃতদেহকে ভারতে আনার প্রক্রিয়া শুরু হয়। কেননা মামলা খুব হাই প্রোফাইল ছিল, এই জন্য দুবাই পুলিশ অনেক তাড়াতাড়ি ও সাবধানের সহিত এই মামলা তদন্ত করছিল। 25শে ফেব্রুয়ারি পোস্টমর্টম করা হয়। তাতে যে রিপোর্ট পাওয়ায় তাতে অবাক হয়ে যায়। দুবাই পুলিশের ফরেনসিক তদন্ত যা পাওয়া যায় তাতে শ্রীদেবীর শরীরে মদের অংশ পাওয়া যায়। এছাড়াও দ্বিতীয় তদন্তে নিশ্চিত হয়ে যায় যে মৃত্যুর সময় শ্রীদেবী নেশায় আচ্ছন্ন ছিলেন আর নেশাগ্রস্ত অবস্থাতেই বাথরুমে স্নান করতে যায়। তাতে সে মুখ থুবড়ে বাথরুমের টবে পড়ে যায়, এই জন্য ডুবে গিয়ে তার মৃত্যু হয়। পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ দুর্ঘটনাবশত ডুবে যাওয়ার কারণে এমনটা লেখা হয়। পোস্টমর্টমের সময় এটাও স্পষ্ট হয়ে যায় যে শ্রীদেবীর ফুসফুসে অনেক বেশি জল জমে গিয়েছিল। এটা থেকেও বোঝা যাচ্ছিল যে শ্রীদেবীর মৃত্যু ডুবে যাওয়ার কারণেই হয়েছিল। পোস্টমর্টম ও আরও পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পরও পুলিশ শ্রীদেবীর মৃতদেহ ছাড়ছিলেন না, কারণ কিছু পরীক্ষা বাকি ছিল আর কাগজপত্র ঠিকঠাক করতে সময় লাগছিল। এরপর কয়েকদিন ধরে তদন্ত চলতে থাকে যাতে খতিয়ে দেখা হয় শ্রীদেবীকে বিষ দিয়ে মারা হয়েছে কিনা, কিন্তু শ্রীদেবীর শরীরের বিষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যখন দুবাই পুলিশের কাছে মৃত্যুর কারণ পুরোপুরি স্পষ্ট হয়ে যায়, তখন 27শে ফেব্রুয়ারি শ্রীদেবীর মামলাটি বন্ধ করে দেয় এবং মরদেহ ভারতের পাঠানোর প্রস্তুতি শুরু হয়। যদিও এই মামলা খুব হাই প্রোফাইল ছিল, তবু দুবাইয়ের কাগজপত্রের কাজ হতে অনেক সময় লাগছিল। ওদিকে বনি কাপুর চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব শ্রীদেবীর মৃতদেহ ভারতে নিয়ে আসা হোক, যাতে তার শেষকৃত্য করা যায়। বলা হয় যখন অনিল আম্বানি ও বনি কাপুরের সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল, তখন বনি কাপুর শাহরুখ খানের সাথে যোগাযোগ করেন। তিনি শাহরুখ খানকে অনুরোধ করেন যেন তিনি নিজের প্রভাব ও যোগাযোগ ব্যবহার করে কাগজপত্রের কাজও দ্রুত করিয়ে দেন, যাতে শ্রীদেবীর মৃতদেহ দ্রুত ভারতে আনা যায়। শাহরুখ খানের পরিচিত লোকজন অনেক ছিলেন, তাই প্রক্রিয়াটি কিছুটা দ্রুত হতে শুরু করেছিল, কিন্তু তবু শ্রীদেবীর পরিবার পুরোপুরি সন্তুষ্ট ছিল না। যে গতিতে কাগজপত্রের কাজ হচ্ছিল সেই হিসেবে মৃতদেহ ভারতে আনতে 1 সপ্তাহেরও বেশি সময় লাগতো। পুরো পরিবার খুব চিন্তিত আর অস্থির হয়ে পড়েছিলেন। এই সময় তাদের পরিচয় হয় দুবাই থাকা আশরাফ শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে। হয়তো আপনারা অনেকেই এই মানুষটির নাম আগে শুনেননি, কিন্তু এই মানুষটি দুবাইতে বিপদে পড়া মানুষের জন্য একরকম মসিহা হয়ে উঠেছিলেন। ইউএইতে যখন কোনো প্রবাসীর কোনো সাহায্য করার মতো কেউ থাকতো না, তখন আশরাফেই তাদের ভরসা হতেন। অনেক বছর আগে তিনি ট্রাক ড্রাইভার হিসেবে ইউএইতে গিয়েছিলেন। সে সময় তিনি দেখতে পান যখন কোনো বিদেশি শ্রমিক ইউএইতে মারা যায়, তখন তার মৃতদেহ দেশে পাঠাতে অনেক সমস্যা হয়। সে থেকেই আশরাফ মানুষের সাহায্য করা শুরু করেন, আর ধীরে ধীরে তিনি দুবাইয়ে অসহায় মানুষের ভরসা হয়ে ওঠেন। 2018 পর্যন্ত আশরাফ 5,607টি মৃতদেহ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স মতো দেশে পাঠাতে সাহায্য করেছিলেন। এর মধ্যে শুধু ভারতেই 4,000-এরও বেশি মৃতদেহ পাঠানো হয়েছিল, কারণ আশরাফ এত হাজার হাজার মৃতদেহ দেশে পাঠানোর কাজ করেছেন। কিন্তু সঙ্গে প্রশ্ন আর সন্দেহ থেমে যায়নি, বরং সে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও অনেক প্রশ্ন উঠতে শুরু করে, যার কোনো উত্তর না বনি কাপুর দিয়েছেন না দুবাই পুলিশ। তারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে কোনো আগ্রহ দেখায়নি। এই কারণেই অনেকেই বলতে শুরু করে হয়তো শ্রীদেবী চালাকি সহিত হত্যা করা হয়েছে। চলুন এখন আমরা সেই প্রশ্নগুলোর দিকে নজর দিই, যা শ্রীদেবীর মৃত্যুকে রহস্যময় করে তোলে এবং তত্ত্বকেও জোরালো করে। সবচেয়ে প্রথম এবং বড় প্রশ্ন হলো 24শে ফেব্রুয়ারি অর্থাৎ শ্রীদেবীর মৃত্যুর দিন নিয়ে 2 রকম গল্প মিডিয়াতে এসেছে।
প্রথম হলো শ্রীদেবীকে বাথটবে অচৈতন্য অবস্থায় বনি কাপুর প্রথমে দেখেছিলেন। আর দ্বিতীয় গল্প হলো হোটেলের এক সার্ভিস স্টাফ প্রথমে শ্রীদেবীকে বাথরুমের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং সেই কর্মীরাই শ্রীদেবীকে হোটেলের থেকে হাসপাতালে নিয়ে যায়। এখন এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হলো এই দুই গল্পের মধ্যে কোনটা সত্যি। যদি এই দুই তথ্য গভীরে গিয়ে ঠিকমতো তদন্ত করা হতো তবে হয়তো সেই সত্যি বেরিয়ে আসতো, যা আজও সবার চোখের আড়ালে রয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন এমন যা সরাসরি বনি কাপুরকে সন্দেহের ঘরে ফেলে দেয়। বনি কাপুরের বয়ান অনুযায়ী যখন তিনি বাথরুমে যান তখন শ্রীদেবীকে বাথটবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি শ্রীদেবীকে সেখান থেকে টেনে বের করেন। এরপর তিনি তাড়াতাড়ি নিজের বন্ধুকে ফোন করেন। সবচেয়ে বড় প্রশ্নটি হলো এটি সাধারণত খুব জরুরি পরিস্থিতিতেই মানুষ সবার আগে ডাক্তারকে ডাকে আর হোটেলের মেডিকেল টিমের ডাক দেয়, কিন্তু বনি কাপুর কেন হোটেলের এমার্জেন্সি বিভাগে ফোন করেননি? ডিপার্টমেন্টে যোগাযোগ না করে বা কোনো ডাক্তারকে না ডেকে প্রথমে বন্ধুকে ফোন করতে গেলেন। বন্ধুকে ফোন করা, বন্ধু আসা, এইসব কিছুতে অনেক সময় নষ্ট হয়ে গেল। এতটা সময় পর্যন্ত বনি কাপুর চুপচাপ কেন ছিলেন? তিনি শ্রীদেবীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন না কেন? পুলিশ বা হোটেলের মেডিকেল টিমকে তিনি কেন ফোন করলেন না? এখন পর্যন্ত এই প্রশ্নগুলোর কোনো উত্তর মেলেনি। শ্রীদেবীর মৃত্যুর পরে পরিচালক সুনীল সিংহ এক আশ্চর্য তথ্য ফাঁস করেন। তিনি বলেন, কিছুদিন আগেই শ্রীদেবী ওমানে গিয়ে 240 কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলেন। ইন্স্যুরেন্সের শর্ত ছিল যদি শ্রীদেবীর প্রাকৃতিক মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এই বিপুল টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এই ইন্স্যুরেন্সের এক অদ্ভুত শর্ত ছিল, পয়সা তখনই মিলবে যদি শ্রীদেবীর মৃত্যু দুবাইতে হয়। এই শর্ত খুবই অস্বাভাবিক মনে হচ্ছিল। তবু এই ইন্স্যুরেন্স তত্ত্ব নিয়ে তখন চারিদিকে আলোচনা ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করতে শুরু করেন হয়তো এই বিপুল ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্যই পুরোপুরি ষড়যন্ত্র করা হয়েছে। এই একই দাবি নিয়ে সুনীল সিংহ হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টে গিয়ে শ্রীদেবীর মৃত্যু স্বাধীন তদন্ত করার আবেদন করেছিলেন, কিন্তু এই আবেদন আদালত থেকে খারিজ করে দেওয়া হয়। এত বড় বিষয়, তবু বনির তরফ থেকে কোনো পরিষ্কার উত্তর আসেনি, আর না দুবাই পুলিশ এই ব্যাপারে তদন্ত করতে রাজি হয়েছে। এই পুরো ঘটনায় যে বিষয়টিকে শ্রীদেবীর মৃত্যুর কারণ বলা হয় সেটাই সবচেয়ে বড় প্রশ্ন তুলে দেয়। বলা হয়েছিল শ্রীদেবীর মৃত্যু বাথরুমে যাওয়ার কারণে হয়েছিল, কিন্তু কিছু মিডিয়া রিপোর্টে বেরিয়ে আসে যে হোটেলের বাথরুমে শ্রীদেবী পড়েছিলেন তার লম্বা ছিল মাত্র 5 ফুট 1 ইঞ্চি। যখন শ্রীদেবীর নিজের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, তখন কিভাবে এমন ছোট বাথরুমে তিনি ডুবে যেতে পারেন? এটা তখনই সম্ভব যদি কেউ বাইরে থেকে তাকে চেপে ধরে রাখে বা কোনোভাবে কন্ট্রোল করে। মৃত্যুর কারণ নিয়ে প্রথমে কিছু বলা হয়েছিল, পরে আবারও কিছু তথ্য বেরিয়ে আসে। ভারতে যখন শ্রীদেবীর মৃত্যুর খবর আসে তখন তার দেওয়ার সঞ্জয় কাপুর বলেন শ্রীদেবীর মৃত্যু হার্ট অ্যাটাক থেকে হয়েছে, কিন্তু পোস্টমর্টমে বেরিয়ে আসা শ্রীদেবীর মৃত্যু ডুবে যাওয়ার কারণে হয়েছে। তাহলে এই হার্ট অ্যাটাকের গল্প কোথা থেকে এলো? শ্রীদেবীর কিছু ঘনিষ্ঠ মানুষ বলেছিলেন শ্রীদেবী মদ্যপান করতেন, কিন্তু তিনি কখনো এত বেশি মদ খেতেন না যে তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন, বরং তিনি খুব অল্প এবং কখনো কখনো মদ খেতেন। এই কারণে প্রশ্ন ওঠে হয়তো কেউ জোর করে তাকে অনেক বেশি মদ খাইয়েই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের অনুষ্ঠান শেষে বনি কাপুর ও তার মেয়ে খুশি কাপুর দুবাই থেকে ফিরে যান, কিন্তু শ্রীদেবী সেখানেই থেকে যান। বলা হয়েছিল শ্রীদেবী নিজের মেয়ে জাহ্নবীর জন্য শপিং করবেন ও তার নিজের বোনের সাথেও দেখা করবেন, কিন্তু হোটেল রেকর্ডে দেখা যায় 22 তারিখে হোটেল চেকিং করার পর 48 ঘন্টা ধরে অর্থাৎ মৃত্যুর সময় পর্যন্ত শ্রীদেবী একবারও রুম থেকে বার হননি। তাহলে যখন তিনি শপিং করার জন্যই রয়ে গিয়েছিলেন তখন কেন তিনি নিজেকে রুমের ভিতর আটকে রাখলেন? ঘরে কিন্তু কেউ আর ছিল না, ঘর থেকে না বের হওয়ার কারণ কি ছিল? এই প্রশ্নগুলোই শ্রীদেবীর মৃত্যুতে যে ন্যাচারাল ডেথের তত্ত্ব বলা হয়েছিল সেটা নিয়ে সন্দেহ তৈরি করে আর তার মৃত্যুকে আরো রহস্যময় করে তোলে। এর বাইরে ভারতের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক নয়, বরং একটি পরিকল্পিত খুন। এই কথা বলা মানুষগুলো কোনো সাধারণ ব্যক্তি নয়, একজন রাজ্যের ডিজিপি এবং অন্য একজন বড় কর্মকর্তা। এইসব দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি ছিল কেরলের ডিজিপি ঋষিরাজ সিংয়ের। তিনি বলেছিলেন তিনি নিজের স্তর থেকে এই মামলাটাকে বোঝার চেষ্টা করেছেন এবং অনেক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন।
তার দাবি অনুযায়ী 1 ফুট বাথটবে তখনই ডুবে মারা যেতে পারে যদি কেউ তার পা ধরে রাখে। এই জন্যই বলা হয় শ্রীদেবীর মৃত্যু সাধারণ নয়, হয়তো তাকে খুন করা হয়েছে। সত্যিটা হলো এই পুরো ঘটনার আসল সত্যি কি সেটা বনি কাপুর ছাড়া আর কেউ জানে না। আর রুম নম্বর 2201-এ সেই 4 ঘন্টায় ঠিক কি কি ঘটেছিল সেটাও একমাত্র বনি কাপুরই জানে। আর বাকি সবাই ওইটুকুই জানে যা তাদের বলা হয়েছে। সত্যি কথা বলতে গেলে এই ঘটনার আসল সত্যি উপরের বসা সৃষ্টিকর্তাই জানেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় শ্রীদেবী কি করা হয়েছিল, নাকি যেমন পুলিশ বলে মদের নেশায় ডুবে মারা গিয়েছিলেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না।